আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলের অ্যাপিয়ারেন্সের সেকেন্ড পার্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। অ্যাপিয়ারেন্সের সেকেন্ড পার্টে কী আছে চলুন দেখে আসি। তো আমরা কাস্টমাইজ একটু পরে দেখবো, কারণ কাস্টমারের সাথে আমাদের নিচে করে সম্পর্ক আছে, এই জন্য আমি আগের পার্টে একটু বাদ দিয়েছিলাম। ওকে, আমরা আসি উইজেটসে। আর আরেকটা জিনিস বলে রাখি, আমি একটা মিনিমাল সেটিংস দেখার জন্য আমি 2020-17 থিমটা ইনস্টল করে আসি। যদি ফ্রন্টেডে যাই, তারপর এই যে আমাদের ভিউটা। ওকে, তো করার পরে আমাদের কি আসছে, এখানে একটা উইজেট নামে একটা অপশন আছে। আমরা যদি উইজেটে ক্লিক করি, এটা একটা ওয়ার্ডপ্রেসের পাওয়ারফুল জিনিস। উইজেটে ক্লিক করলে আমাদের এইরকম একটা অপশন চলে আসবে। তো এইটার কাজ কি আসলে, এটা যদি দেয় যে একটা সাইটে আমরা যখন যদি দেখি যে অনেক সময় ব্লগ পার্ট বা কোনো পেজে আমাদের সাইড বার থাকে, যেমন একটা সাইড বার কি দেওয়া আছে, এখানে সার্চ অপশন দেওয়া আছে, যে রিসেন্ট পোস্ট দেওয়া আছে, রিসেন্ট কমেন্টস দেওয়া আছে, আর্কাইভ মানে ক্যাটাগরি দেওয়া আছে, আমার সরি আর্কাইভ দেওয়া আছে, ক্যাটাগরি দেওয়া আছে। ওকে, এইটাই হচ্ছে আমাদের একটা উইজেটস। এই যে অপশনগুলো কোথা থেকে আসতেছে, এগুলো আসছে মূলত উইজেটস থেকে। তো কী আছে আমাদের, আমি একটু একটু মিনিমাইজ করি। ওদের 4টা অপশন তো আছে। যখন যদি আপনি যখন থিম ডেভেলপমেন্ট শিখবেন, তখন দেখতে পারবেন যে এই যে ইয়াগুলা ওই যে কোথায় রেজিস্টার হবে, আমরা মানে যে ডেভেলপার সে বলে দিবে এটা, যে সাইড বারও হবে নাকি লেফট সাইডও হবে নাকি ফুটারও হবে, তাহলে কী হবে সে বলে দেবে এটা। তো এই থিমে আমাদের 4টা অপশন তো আছে, মানে 4টা জায়গায় বসাতে পারবো। একটা হচ্ছে ব্লগের সাইড বার, মানে ব্লগ পেজে ফুটার 1-2, তার মানে ফুটার 2টা পার্ট দেওয়া আছে ওদের যে থিমের স্টাইলে। ওকে, তো আমরা প্রথমে সাইড বারে আসি। এখানে কী দেওয়া আছে, এই যে এখানে যে একটা ক্লিক করি আমরা, খেয়াল করুন এই যে চলে আসছে এটা। তো এটা এটা কোনটা, এই যে আমাদের সার্চটা। ওকে, আমি এক কাজ করি, এখানে ক্লিক করলাম, তারপরে এখানে ডিলেটে ক্লিক করলাম। তো এইটা আপনি যখন আরও ভালো বুঝতে পারবেন, যখন আমরা এটা যখন আমরা ইয়া করবো গোটেম বা ব্লগ এডিটর নিয়ে কাজ করবো, তখন আপনি এটা মানে দেখে বুঝতে পারবেন এটা ওই পার্টের একটা পার্ট। আচ্ছা, আমি সবগুলা ডিলেট করে দিয়ে দিই, মানে ফুল সব ডিলেট। এইটা বাদ দিলাম, তারপরে এইটা বাদ, এইটা বাদ দিয়ে দিই, এইটা বাদ, তারপরে এইটা, তারপরে এইটা। তাইলে আমাদের এখানে যদি আমি একটা আপডেট দিই, তাহলে আমাদের সাইড বারটা কিন্তু এখন ফুল খালি হয়ে যাওয়ার কথা। রিফ্রেশ দিলাম, খেয়াল করুন আমাদের কোনো সাইড বার নাই। ওকে ফাইন। এখন চাইতেছি আমরা যেমন এখানে কি অ্যাড করবো, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে যদি আমি এখানে ব্রাউজ অলে দিই, খেয়াল করুন এখানে একটু নিচে গেলে আমাদের উইজেট একটা অপশন পাবো, এই যে উইজেটস, এই যে এইটা অংশ। ওকে, তাহলে আমার কোন উইজেট লাগবে, আমরা এই একটা ক্যালেন্ডার শো করবো। তো আমি জাস্ট এই যে এটায় ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের ক্যালেন্ডার চলে আসছে এটা। ওকে, এই অবস্থায় আমি একটা আপডেট দিই, তারপরে পেজটাকে রিফ্রেশ দিলাম। খেয়াল করুন আমাদের ক্যালেন্ডার চলে আসে। দেখুন এখন যেহেতু আজকে যেমন ডেট দেখাইছে, আমাদের কোন ডেটে পোস্ট আছে, যেমন এই কোন ডেটে পোস্ট নাই, এখন 8-এ ক্লিক করলে ওই ডেটে যে পোস্টগুলো শো করবে এটা, মানে এটা আগের মতো কাজ করবে এটা। মানে এই ক্যালেন্ডার মানে দুইটা কাজ করে। এটা হচ্ছে নর্মাল ক্যালেন্ডার যেটা আমরা ইউজ করি যে ডেট দেখার জন্য, আর আর্টিস্ট থেকে কোন ডেটে যদি পোস্ট থাকে তো এখানে সে লিঙ্ক হয়ে যাবে এখানে। তারপর যদি আমরা যেহেতু ক্যালেন্ডার, তারপরে আমরা এইখানে আবার একটা প্লাসে ক্লিক করি, ব্রাউজ অলে দিলাম। চাইলে আপনি যে কোনো জিনিস হতে পারে, কোনো সমস্যা নেই, আপনার এটা ইচ্ছা, এখানে কোনো ধরা বাঁধার নিয়ম নাই যেটা এইটা ইউজ করতে হবে। যেমন চাইছি আমরা পেজের লিস্ট, এটা ক্লিক করলাম, তাহলে আমার একটাই পেজ আছে, পেজের লিস্ট শো করলো। ক্লিক করলাম আপডেটে, রিফ্রেশ দিলাম, খেয়াল করুন আমাদের পেজ চলে আসে। এবং এই যে ডিজাইনটা, এই ডিজাইন আসছে আমাদের মতো থিম থেকে আসতেছে, যে থিম ডেভেলপ করছে ওদের ডিজাইনের এটা দেওয়া আছে, সিএসএ এটা পাইতেছে এটা। যদি আপনার আরও লাগে তাহলে আপনি যদি আর একটু দেখি আর কি আছে আমাদের, ব্রাউজ অলে ক্লিক করলাম যে আর ডিফারেন্ট কি আনা যায়। কমেন্টস আছে, এখানে তো আর নাই, আপাতত উপরে যাই। যেমন লেটেস্ট কমেন্ট সার্চ, যেমন আমি যদি সোশ্যাল আইকনে ক্লিক করি, খেয়াল করুন এই যে প্লাসে ক্লিক করলাম। ক্লিক করার পরে গেল কোন জায়গায়, এই যে ক্লিক টু এডিট। ওকে, কোনটা লাগবে, আমি ফেসবুকে সার্চ দিলাম, এই যে ফেসবুক লাগবে। তারপরে আবার প্লাসে ক্লিক করলাম, যেমন টুইটার লাগবে। আবার ক্লিক করলাম, যেমন আমার ইউটিউব লাগবে, ক্লিক করলাম। তারপরে আপডেটে ক্লিক করলাম, করার পরে যদি পেজে রিফ্রেশ দিই, আমাদের আইকন গেল কোন জায়গায়। আচ্ছা, আপডেট কি হয়েছে আমাদের, আচ্ছা সরি আমরা লিঙ্ক দেইনি, এই জন্য কাজ করতেছে না এটা। ওকে, আচ্ছা আমি লিঙ্কটা বসাই দিই।
https www.suppose.domain.com ফর এক্সাম্পল দিলাম একটা আর কি, যা সেটা লিঙ্ক বসিত হবে। এটা এখন এটা খেয়াল করে অ্যাক্টিভ হয়েছে, এখানে ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের এইচএসের লিঙ্ক বসানো, এখানে ক্লিক সেভ দিলাম, আবার এখানে দিলাম, দিয়ে এন্টার। ওকে, আপডেটে ক্লিক করি, দেওয়ার পরে পেজটা রিফ্রেশ দিলাম, খেয়াল করে আমাদের লিঙ্ক চলে আসছে। এটা এবার চাইলে আপনি যত ইচ্ছা ওইজের তৈরি করতে পারেন, অথবা এখান থেকে আপনি যদি চান এইটাকে আপনি উপরে নিতে পারেন, যে উপরে চলে যাবে এই যে। তো যেটা আমরা গুটেনবার্গে অলরেডি ডিসকাস করছি, এইটা দেখতে পারবেন, এই পার্টটা এই যে উপরে চলে গেছে। তারপরে আসি আমাদের ফুটার পার্টে কী আছে, যেমন ফুটার ওয়ার আমরা এখানে যাই না, এটা লোকেশন কোন জায়গায়, আমরা একটা জাস্ট অ্যাড করে দেখি। ধরুন আমরা একটা কী দেওয়া যায়, এইখান থেকে আমরা আসি উইজেটসে, যেমন আমরা ক্যাটাগরি লিস্ট দিতে পারি, দিলাম, দিয়ে আপডেট দিই, দেখি কী অবস্থা, কোথায় আছে, এই যে ক্যাটাগরি লিস্ট। এখন এটা কি ক্যাটাগরিজ, যাতে ইউজার বুঝতে পারে। এখানে ক্লিক করলাম, তারপরে অ্যাড বিফোর আমরা একটা এখানে প্লাসে ক্লিক করলাম, একটা হেডিং সার্চ দিলাম, হেডিং কী বলতে পারি, ক্যাটাগরিজ। তারপরে আপডেটে ক্লিক করলাম, এই যে চলে আসছে, এই যে গ্যাপগুলো এটা আসছে ওদের থিমের ডিজাইন থেকে আসছে এটা। তারপরে আপনি প্লাসে ক্লিক করে আরও ইচ্ছাতে ইউজ করতে পারেন। আমরা ফুটার 2 অ্যাড করে দেখি, যেটার লোকেশন কোন জায়গায়। আমি একটা ডিফারেন্ট যেমন লেটেস্ট কমেন্ট দিলাম, দিয়ে আমি একটা আপডেট দিই, রিফ্রেশ, চলে আসছে লেটেস্ট কমেন্ট। তো এইটা থেকে আপনি যখন যে থিমে যাবেন ওইটা মানে আপনার দেখে দেখে বা জাস্ট বসাবেন, তারপরে চলে আসবে। তো এখানে অনেকে একটু ভয় পায় যে কী কাজ করবে না করবে। এখানে আমার একটা সহজ সলিউশন, যে আপনি যেটা পাবেন যত অপশন আছে সবগুলো চেঞ্জ করে দেখবেন, তাইলে বুঝতে পারবেন যে কোনটার কী কাজ। যেমন যদি আমি এখানে এই কমেন্টসে ক্লিক করলাম, তো খেয়াল করুন এখানে কিছু আমাদের সেটিংস অপশন চলে আসছে, এটা যে ডিসপ্লে অ্যাভাটার, ডিসপ্লে ডেট, ডিসপ্লে রিজার্ভড, নাম্বার অফ কমেন্টস, আপনার সবগুলো একটু চেঞ্জ করে দেবেন। যে অপশনটা এনাবল আছে ওটাকে আপনি মানে অপশন দেবেন, সংখ্যা থাকলে সংখ্যা চেঞ্জ করবেন, লেখা থাকলে লেখা চেঞ্জ করবেন, তাহলে আপনার শেখাটা আরও প্রপারলি হবে। কারণ আপনি শুধু ভিডিও দেখে শেখাটা টাফ, মানে আপনাকে নিজেদের ট্রাই করতে হবে। আরও গেল আমাদের উইজেস পার্ট। তো আমরা আগামী পার্টে মেনুস আর থিম ফাইল এডিটর নিয়ে ডিসকাস করব।